নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ভগবদ্গীতা হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ এবং মহাকাব্য মহাভারতের একটি অংশবিশেষ। এটি শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংলাপের মাধ্যমে আত্মজ্ঞান, ধর্ম, ভক্তি ও মোক্ষে গূঢ় তত্ত্ব উপস্থাপন করে। আজ আমরা ভগবদ্গীতার 101টি উপদেশ নিয়ে আলোচনা করব। শ্রীকৃষ্ণের দেওয়া এই 101টি অমূল্য উপদেশ আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, এর মধ্যে যে কোনো একটি উপদেশই আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে, কারণ ভগবদ্গীতার প্রতিটি শব্দেই লুকিয়ে আছে দুঃখ কাটানোর রহস্য, সফলতার চাবিকাঠি ও প্রকৃত শান্তির পথ। আজকের ভিডিওটি মিস করলে হয়তো জীবনের এক মহামূল্যবান শিক্ষার সুযোগ আপনি হারাবেন। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্রীকৃষ্ণের দেওয়া জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করুন। তো চলুন শুরু করি। কর্ম করুন, কিন্তু ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করুন। গীতা অনুসারে কর্মই মানুষের প্রধান কর্তব্য, কিন্তু ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করা জরুরি। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মেই তোমার অধিকার আছে, কর্মের ফলাফলে নয়। এই শিক্ষার মূল বক্তব্য হল, কাজের প্রতি নিষ্ঠা রাখুন, কিন্তু সাফল্য বা ব্যর্থতার দ্বন্দ্বে নিজের আবেগকে জড়িত করবেন না। এই নীতি যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার মানসিক শান্তি আসবে ও কর্মে দক্ষতা বৃদ্ধি পাবে। স্বধর্ম পালন করুন। স্বধর্ম বলতে একজন ব্যক্তির প্রকৃতি ও সামাজিক অবস্থানকে বোঝায়। শ্রীকৃষ্ণ বলেন, পরধর্ম পালনের চেয়ে নিজের ধর্ম পালন করাই শ্রেয়, এমনকি তা অপূর্ণ হলেও। একজন যোদ্ধার কর্তব্য ধর্মরক্ষার জন্য যুদ্ধ করা, কিন্তু সন্ন্যাসীর কর্তব্য ভিন্ন। নিজের সত্যকে খুঁজে বের করে তা পালন করাই একজন সন্ন্যাসীর ধর্ম। নিষ্কাম কর্মই মুক্তির পথ। নিষ্কাম কর্ম অর্থাৎ কোনো রকম ফলকামনা ছাড়া কর্ম করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান, ইচ্ছা বা লোভ থেকে মুক্ত হয়ে কর্তব্য পালন করলে কর্মবন্ধন থেকে মুক্তি মেলে। এই তত্ত্ব কর্মযোগের মূল ভিত্তি। নিজের কর্মকে ঈশ্বরের প্রতি অর্পণ করে আত্মকেন্দ্রিকতা ত্যাগ করুন। প্রকৃতির গুণেই সমস্ত কর্ম সংগঠিত হয়। গীতা অনুসারে সমস্ত কর্ম প্রকৃতির 3টি গুণ সত্য, রজ, তম দ্বারা প্রভাবিত। মানুষ মনে করে আমি কর্তা, কিন্তু আসলে প্রকৃতি আমাদের কর্ম করায়। এই জ্ঞান আমাদের অহংকার দূর করে এবং কর্মকে ঈশ্বরে অর্পণ করতে সাহায্য করে। অহংকার ত্যাগ করে কাজ করুন। অহংকার, আমি করছি এই ভাবনা, এই অহংকার সমস্ত দুঃখের মূল। শ্রীকৃষ্ণ বলেন, কর্মফল ঈশ্বরের হাতে সমর্পণ করে নম্রভাবে কাজ করাই একজন যোগীর লক্ষ্য। এতে আমাদের কর্ম পবিত্র হয় এবং মনের শুদ্ধি ঘটে। আত্মা অবিনশ্বর, শরীর নশ্বর। গীতার মৌলিক শিক্ষা হল, আত্মা চিরন্তন, অজর, অমর। শরীরের জন্ম মৃত্যু হলেও আত্মা অক্ষয়। এই জ্ঞান আমাদের মৃত্যু ভয় দূর করে এবং জীবনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে সচেতন করে। আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, আত্মা অবস্তুগত, অপদার্থ, তাই শারীরিক ক্ষতি তার হয় না। এই উপলব্ধি মানুষকে ভয় ও শোক থেকে মুক্ত করে। জন্ম মৃত্যুর চক্রে আত্মা অবিচল। আত্মা অনাদি ও অনন্ত। এটি এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। এই চক্র থেকে মুক্তি মোক্ষ। গীতা জন্ম মৃত্যুকে প্রকৃতির নিয়ম হিসাবে ব্যাখ্যা করে, মানবিক সংকটকে দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখায়। জ্ঞানী ব্যক্তি সমস্ত প্রাণীতে আত্মাকে দেখেন। আত্মার একত্ববোধই প্রকৃত জ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন, যিনি সমস্ত জীবনে একই চৈতন্য দেখেন, তিনি সত্যিকারের দ্রষ্টা। এই দৃষ্টিভঙ্গি অহিংসা, সমদর্শিতা ও প্রেমের ভিত্তি তৈরি করে। প্রকৃতি ও পুরুষের পার্থক্য বুঝুন। সাংখ্য দর্শনের প্রভাবিত এই শ্লোকে প্রকৃতি ও পুরুষের পার্থক্য বোঝানো হয়েছে। প্রকৃতি জড় ও পরিবর্তনশীল, পুরুষ চেতন ও অপরিবর্তনীয়।
এই বোধ মুক্তির পূর্ব শর্ত। মন অস্থির কিন্তু অভ্যাসে শান্ত হয়। মনের নিয়ন্ত্রণ কঠিন, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে তা সম্ভব। শ্রীকৃষ্ণ যোগ সাধনার মাধ্যমে মনকে ইন্দ্রিয় থেকে ফিরিয়ে আত্মাতে স্থির করার উপদেশ দেন। ইন্দ্রিয়গুলিকে সংযত করুন। ইন্দ্রিয়ের তাড়নায় মন অশান্ত হয়। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয়গুলিকে বশে রাখার চেষ্টা না করলে মোহ ও কামনা বাসনা বৃদ্ধি পায়। সংযমই আত্মনিয়ন্ত্রণের প্রথম ধাপ। ক্রোধ থেকে বিভ্রান্তি জন্মে। ক্রোধ অজ্ঞানের ফল। ক্রোধী ব্যক্তি যুক্তিহীন হয়ে পড়ে, যা তাকে পাপের দিকে ঠেলে দেয়। গীতা ক্রোধ নিয়ন্ত্রণকে নৈতিক শক্তির অংশ হিসেবে দেখে। সমদর্শী হন। সুখ দুঃখ, লাভ ক্ষতি সমানভাবে গ্রহণ করুন। একজন যোগীর লক্ষ্য হল দ্বন্দ্বের ঊর্ধ্বে ওঠা। শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান, সুখ দুঃখ, জয় পরাজয়কে সমানভাবে মেনে নিয়ে কর্ম করতে হবে। এই মানসিকতা ভারমুক্ত জীবন দেয়। রাগ দেশ ত্যাগ করুন। রাগ এবং দেশ ইন্দ্রিয়ের প্রতিক্রিয়া। শ্রীকৃষ্ণ বলেন, এই দ্বৈতবোধ ত্যাগ করাই মুক্তির পথ। উদাসীনতা নয়, বরং ভারসাম্য অর্জনই লক্ষ্য। ধ্যানের মাধ্যমে মনকে ঈশ্বরে স্থির করুন। ধ্যান হল যোগের কেন্দ্রীয় অঙ্গ। শ্রীকৃষ্ণ বলেন, নির্জন স্থানে বসে মনকে ঈশ্বরের ধ্যানে নিবিষ্ট করলে চিত্তশুদ্ধি হয়। এই প্রক্রিয়ায় আত্মা ও পরমাত্মার ঐক্যবোধ জন্মে। যোগী হওয়ার জন্য মিতহারি ও সংযত জীবনযাপন করুন। যোগ সাধনার জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য জরুরি। অতিভোজন, অনিদ্রা বা অলসতা যোগের প্রতিবন্ধক। সংযত জীবনযাপনই আধ্যাত্মিক উন্নতির ভিত্তি। যোগ সাধনায় স্থির চিত্ত হন। যোগীকে অবশ্যই ধৈর্য ও অধ্যবসায়ী হতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, নিয়মিত অভ্যাসের মাধ্যমে মনকে স্থির করা যায়। এই অধ্যবসায় সিদ্ধির চাবিকাঠি। সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পণ করুন। ভক্তিযোগের মূল মন্ত্র হল সমস্ত কাজ ঈশ্বরের সেবার জন্য নিবেদন করা। শ্রীকৃষ্ণ বলেন, ইয়ত কর্ম তত ময়ি অর্পণম, অর্থাৎ কর্মের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। প্রাণায়ামের মাধ্যমে মন নিয়ন্ত্রণ করুন। প্রাণায়াম যোগের একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। এটি শারীরিক শক্তি এবং মানসিক স্থিরতা বাড়ায়। গীতা শারীরিক সুস্থতাকে আধ্যাত্মিক সাধনার অঙ্গ হিসেবে বিবেচনা করে। যিনি সকলের হৃদয়ে বাস করেন তাকে ভক্তি করুন। ভগবান সর্বভূতে বিরাজমান। শ্রীকৃষ্ণ বলেন, যিনি এই সত্য উপলব্ধি করেন তিনি স্বয়ং ভগবানের প্রকাশ। এই দৃষ্টিভঙ্গি বিশ্বপ্রেম ও সাম্যবোধ তৈরি করে। একাগ্রচিত্তে আমার নাম জপ করুন। কীর্তন বা জপ ভক্তিযোগের সহজ পথ। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুকালে যার চিত্তে আমার নাম থাকে সে মোক্ষ লাভ করে। নাম স্মরণ মনে শুদ্ধি ও ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তোলে। অল্প সাধনায়ও ভক্তকে আমি রক্ষা করি। ভগবানের প্রতি সামান্য ভক্তিও মহৎ ফল দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ভব তৎ ভবতি, অর্থাৎ ভক্তের ভাবনা অনুযায়ী তিনি নিজেকে প্রকাশ করেন। সরল বিশ্বাসই ভক্তির মূল্য। প্রেম ও বিশ্বাসে আমাকে অর্পণ করুন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এই বিখ্যাত শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাগত হও। এটি সম্পূর্ণ আত্মসমর্পণের আহ্বান, যেখানে ভক্ত ঈশ্বরের ইচ্ছাকে নিজের ইচ্ছা হিসাবে মেনে নেন। ফুল, ফল, জল দিয়ে সরল মনে পূজা করুন। ভগবান ভক্তির জন্য উপকরণের মূল্য দেখেন না। শ্রীকৃষ্ণ বলেন, একটি ফুল, ফল বা জলও যদি নিষ্ঠার সঙ্গে অর্পণ করা হয় তা তিনি সাদরে গ্রহণ করেন। এখানে ভক্তির শুদ্ধি প্রধান। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক জ্ঞানের পার্থক্য বুঝুন। গীতা জ্ঞানকে তিনটি গুণে বিভক্ত করে: সাত্ত্বিক জ্ঞান একত্ববোধ ও নিঃস্বার্থপরতা, রাজসিক জ্ঞান দ্বৈতবোধ ও ফলাফলের প্রতি আসক্তি, তামসিক জ্ঞান অজ্ঞতা ও সংকীর্ণতা। সাত্ত্বিক জ্ঞানই
মুক্তির পথ। জ্ঞান অগ্নির মতো সমস্ত পাপ দহন করে। সত্যিকারের জ্ঞান সমস্ত পাপ ও সংশয় দূর করে। শ্রীকৃষ্ণের মতে জ্ঞানই মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি দেয়। বিনম্র হয়ে জ্ঞানীজনের কাছে জ্ঞান চাইতে হবে। জ্ঞানার্জনের জন্য গুরু ও শাস্ত্রের শরণাপন্ন হওয়া জরুরি। শ্রীকৃষ্ণ বলেন, বিনয়, প্রশ্ন ও সেবার মাধ্যমে জ্ঞান লাভ হয়। অহংকার জ্ঞানার্জনে বাধা। অজ্ঞানই বন্ধন, জ্ঞানই মুক্তি। অজ্ঞানতা মানুষকে মায়ায় আবদ্ধ রাখে, আত্মজ্ঞানই এই বন্ধন ছিন্ন করে। গীতা জ্ঞানযোগকে মুক্তির অন্যতম পথ হিসেবে চিহ্নিত করে। সত্যের সাধনা করুন। সত্য হল ব্রহ্মের প্রকাশ। শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথে চলাই ধর্ম। মিথ্যা ও প্রবঞ্চনা ত্যাগ করে সত্যের সাধনাই জীবনকে অর্থবহ করে। অহিংসা পরম ধর্ম। অহিংসা মানে কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া, সাত্ত্বিক জীবনের মূল ভিত্তি। শ্রীকৃষ্ণ অহিংসাকে দৈব সম্পত্তির অংশ হিসেবে বর্ণনা করেছেন। এটি আত্মিক উন্নতির পূর্ব শর্ত। সত্য কথা বলুন, কিন্তু প্রিয়ভাবে। সত্য বলার সময় ভাষা কোমল ও হিতকর হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, কঠোর সত্য অপেক্ষা প্রিয় সত্য শ্রেয়। এটি সামাজিক সম্প্রীতি রক্ষার উপায়। দান করুন যথাসময়ে, যথাস্থানে ও সাদরে। দান করার সময় স্থান, সময় ও গ্রহীতার যোগ্যতা বিবেচনা করতে হবে। শ্রীকৃষ্ণ সাত্ত্বিক দানের প্রশংসা করেন, যা নিঃস্বার্থভাবে দেওয়া হয়। তপস্যা করুন আত্মসংযত হয়ে। তপস্যা মানে আত্মনিয়ন্ত্রণ ও সাধনা। শ্রীকৃষ্ণ রাজসিক বা তামসিক তপস্যার বিরোধিতা করেন। সাত্ত্বিক তপস্যা হল শারীরিক, মানসিক ও বাচিক সংযম। অহংকার, কঠোরতা, ক্রোধ ত্যাগ করুন। এই তিনটি আধ্যাত্মিক পতনের কারণ। শ্রীকৃষ্ণ অহংকারকে অজ্ঞতার চিহ্ন বলে ব্যাখ্যা করেন। এগুলি ত্যাগ করাই সাত্ত্বিক জীবনের সূচনা। মোক্ষ লাভের জন্য ব্রহ্মে লীন হন। মৃত্যুকালে ব্রহ্মের ধ্যানে মগ্ন হলে আত্মা পরমাত্মায় বিলীন হয়। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুর সময় মানুষ যা চিন্তা করে তার পরিণামও তাই হয়। এই শিক্ষা শেষ মুহূর্ত পর্যন্ত সদাচারের গুরুত্ব তুলে ধরে। মৃত্যুকালে যার চিত্তে আমিই থাকি সে মোক্ষ পায়। ভগবানের স্মরণেই মুক্তি। শ্রীকৃষ্ণের মতে জীবনভর যিনি ধ্যান ও ভক্তিতে নিমগ্ন, মৃত্যুর সময় তার চিত্ত স্বাভাবিকভাবেই ভগবানের দিকে ধাবিত হয়। জন্ম ও কর্মের চক্র থেকে মুক্তি পরম লক্ষ্য। সংসার হল জন্ম মৃত্যুর চক্র। জ্ঞান ও ভক্তির মাধ্যমে এই চক্র থেকে মুক্তিই মোক্ষ। গীতা কর্মফল ত্যাগ ও ঈশ্বরার্পণের মাধ্যমে এই মুক্তির পথ দেখায়। সর্বভূতে সমদর্শী ব্যক্তিই মুক্ত। যিনি ব্রাহ্মণ ও চণ্ডালে সমান দৃষ্টি রাখেন তিনি সত্যিকারের জ্ঞানী। শ্রীকৃষ্ণের মতে এই সমদর্শিতা আত্মার একত্ববোধ থেকে জন্ম নেয়। আধ্যাত্মিক জ্ঞানেই মুক্তি। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য বোঝাই আধ্যাত্মিক জ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন, এই জ্ঞান লাভের মাধ্যমেই মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হয়। যোগ হল দুঃখে সমতা। যোগের লক্ষ্য হল সুখ দুঃখ লাভ ক্ষতিতে অটল থাকা। শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান, সমতাবোধই যোগের শক্তি। এই অবস্থাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়ে সমান থাকুন। জীবনের উত্থান পতনে অটল থাকাই প্রকৃত ধৈর্য। শ্রীকৃষ্ণ বলেন, এই সমতা অর্জন করলে কর্মফল মানুষকে স্পর্শ করে না। শান্তি পরম সুখের উৎস। শ্রীকৃষ্ণ বলেন, শান্তিম সর্বত্র সম্মচ্ছন্তে, অর্থাৎ শান্তি পরম সুখ। ইন্দ্রিয়ের তাড়না থেকে মুক্ত হয়ে আত্মিক শান্তি লাভ করাই জীবনের লক্ষ্য। ইন্দ্রিয়গুলিকে বশে রাখলে শান্তি আসে। ইন্দ্রিয় নিয়ন্ত্রণই মনের নিয়ন্ত্রণের প্রথম ধাপ। শ্রীকৃষ্ণের মতে ইন্দ্রিয়ের দাসত্ব থেকে মুক্ত হলে প্রকৃত স্বাধীনতা আসে। মোহ কাটিয়ে শান্তি লাভ করুন। মোহ বা অজ্ঞানতা হল সমস্ত দুঃখের মূল।
আত্মজ্ঞান লাভ করলে মোহ কেটে যায় এবং মানুষ শান্তি পায়। গীতা এই শান্তিকে ব্রহ্ম নির্মাণ বলে অভিহিত করেন। সত্য, রজ ও তমগুণের প্রভাব বুঝুন। প্রকৃতির তিনটি গুণ: সত্য জ্ঞান, শান্তি ও পবিত্রতা; রজ কর্ম, আকাঙ্ক্ষা ও অস্থিরতা; তম অজ্ঞানতা, জড়তা ও ধ্বংস। গীতা আমাদের এই তিন গুণকে অতিক্রম করে ব্রহ্মে লীন হওয়ার উপদেশ দেয়। সাত্ত্বিক ব্যক্তি জ্ঞানী ও শান্ত। সাত্ত্বিক গুণের মানুষ জ্ঞানান্বেষী, সংযত ও ধার্মিক। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুর পর সাত্ত্বিক ব্যক্তি উচ্চতর লোকে জন্ম নেয়। রাজসিক ব্যক্তি কর্মপ্রিয় ও ফলাকাঙ্ক্ষী। রাজসিক গুণের মানুষ উচ্চাভিলাষী, প্রতিযোগিতাপ্রবণ ও ফলাফল নিয়ে চিন্তিত। তামসিক ব্যক্তি অজ্ঞানী ও আলস্যপ্রিয়। তামসিক গুণের মানুষ অজ্ঞানতা, আলস্য, অন্ধকারে নিমজ্জিত। এরা যুক্তিহীন কাজে লিপ্ত হয়, যেমন অযথা নিদ্রা, মাদকাসক্তি ও ধ্বংসাত্মক কর্ম। শ্রীকৃষ্ণ বলেন, তামসিক ব্যক্তি মৃত্যুর পর নিম্নযোনিতে জন্মগ্রহণ করে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সাত্ত্বিক জীবনযাপন ও আত্মজ্ঞান অর্জন জরুরি। গুণত্রয় অতিক্রম করে মুক্তি লাভ করুন। সত্য, রজ ও তম এই তিন গুণের ঊর্ধ্বে উঠাই মোক্ষের পূর্ব শর্ত। শ্রীকৃষ্ণ বলেন, গুণগুলির দ্বন্দ্বে ও প্রভাব বুঝে তাদের থেকে বিচ্ছিন্ন হতে পারলেই আত্মা মুক্ত হয়। এর জন্য প্রয়োজন নিরন্তর সাধনা, জ্ঞান ও ঈশ্বরে সম্পূর্ণ সমর্পণ। গুণাতীত ব্যক্তি নির্গুণ অবস্থায় পৌঁছান, যেখানে কর্মফল তাকে স্পর্শ করে না। আমি সমস্ত বিশ্বের উৎস ও অন্ত। শ্রীকৃষ্ণ বলেন, সমস্ত সৃষ্টির আদি ও অন্ত তিনি। ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু, জীব, প্রকৃতি, শক্তি তারই প্রকাশ। এই উপলব্ধি ভক্তকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে একাত্মবোধ করায় এবং ঈশ্বরের সর্বব্যাপিত্বে বিশ্বাস জন্মায়। আমি সমস্ত জীবের আত্মা। প্রত্যেক জীবের অন্তরাত্মা শ্রীকৃষ্ণেরই অংশ। তিনি বলেন, আমি সমস্ত প্রাণীর হৃদয়ে বসে তাদের জন্ম ও কর্ম নিয়ন্ত্রণ করি। এই জ্ঞান জীবের প্রতি সমদর্শিতা ও শ্রদ্ধা গড়ে তোলে। ভক্তের হৃদয়ে বাস করি আমি। শ্রীকৃষ্ণ ভক্তের হৃদয়কে নিজের আবাস বলে ঘোষণা করেন। যিনি প্রেম ও নিষ্ঠার সাথে তার ধ্যান করেন, তিনি ভগবানের সরাসরি অনুভূতি লাভ করেন। এই সম্পর্ক ব্যক্তিগত ও গভীরতম আধ্যাত্মিক বন্ধন। সর্বত্র আমাকে দেখুন। যোগী সর্বত্র ভগবানের প্রকাশ দেখেন। আকাশ, জল, অগ্নি, পৃথিবী প্রতিটি অণুতে তিনি বিরাজমান। এই দৃষ্টিভঙ্গি মানুষকে বৈষম্য ও বিভাজন থেকে মুক্ত করে। অর্চনার মাধ্যমে আমাকে জানা যায়। মূর্তি, প্রকৃতি বা গুরুরূপে ভগবানের অর্চনা করা যায়। শ্রীকৃষ্ণ বলেন, সরল হৃদয়ে অর্চনা করলে তিনি ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন। এটি ভক্তির সহজ ও সর্বজনীন পথ। কামনা বাসনা ত্যাগ করুন। কামনা হল সংসারের মূল শৃঙ্খল। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি মানুষকে পাপ ও দুঃখের দিকে টানে। কামনাকে জ্ঞানের মাধ্যমে নিয়ন্ত্রণ করাই মুক্তির উপায়। লোভ থেকে সাবধান। লোভ হল অজ্ঞানের লক্ষণ। এটি মানুষকে অন্যায়, শোষণ ও হিংসার পথে ঠেলে দেয়। শ্রীকৃষ্ণের মতে লোভ ত্যাগ করে তৃপ্ত থাকাই সুখের চাবিকাঠি। মিথ্যা অহংকার ত্যাগ করুন। অহংকার সমস্ত বন্ধনের মূল। শ্রীকৃষ্ণ বলেন, কর্মের কর্তৃত্ব ঈশ্বরের হাতে সমর্পণ করে নম্রতা অর্জন করাই মুক্তির পথ। সমস্ত দুঃখের উৎস হল আসক্তি। বস্তু, ব্যক্তি বা ফলাফলের প্রতি আসক্তি দুঃখ ডেকে আনে। শ্রীকৃষ্ণ শিক্ষা দেন, বৈরাগ্য ও নিঃস্বার্থতা অনুশীলনের মাধ্যমে এই আসক্তি দূর হয়। অজ্ঞানতা ত্যাগ করে জ্ঞানের পথে চলুন। অজ্ঞানতা হল আত্মার স্বরূপ না জানা। শ্রীকৃষ্ণ বলেন, গুরু, শাস্ত্র ও ধ্যানের মাধ্যমে জ্ঞান লাভ করে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করে। স্ত্রী, পুরুষ, বন্ধু, শত্রুতে সমদৃষ্টি রাখুন।
একজন যোগী সকলের মধ্যে একই আত্মাকে দেখেন। শ্রীকৃষ্ণের মতে এই সমদর্শিতা অহংকার ও ঘৃণা মুছে ফেলে এবং বিশ্বপ্রেম তৈরি করে। গুরুকে শ্রদ্ধা করুন। জ্ঞানার্জনের জন্য গুরুর কৃপা অপরিহার্য। শ্রীকৃষ্ণ বলেন, গুরুকে সেবা, শ্রদ্ধা ও বিনয়ের মাধ্যমে তুষ্ট করলে তিনি জ্ঞানের দীপ জ্বালিয়ে দেন। পরিবারের কল্যাণে কাজ করুন। ধর্ম রক্ষার্থে পরিবারের দায়িত্ব পালন করাও কর্তব্য। অর্জুনের উদাহরণ দিয়ে শ্রীকৃষ্ণ বোঝান, স্বার্থ ত্যাগ করে ধর্মযুদ্ধে অংশ নেওয়াই শ্রেয়। ধর্ম রক্ষার্থে যুদ্ধ করাও কর্তব্য। কখনো কখনো ধর্মরক্ষার জন্য যুদ্ধ অপরিহার্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন, ক্ষত্রিয়ের ধর্মই হল ন্যায়ের জন্য অস্ত্র ধরা। এই শিক্ষা ন্যায় এবং কর্তব্যের ভারসাম্য দেখায়। সৎ মানুষের সঙ্গ গ্রহণ করুন। সৎসঙ্গ আত্মিক উন্নতির সহায়ক। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ও ধার্মিক ব্যক্তির সংস্পর্শে মানুষ পবিত্র হয় এবং সঠিক পথ খুঁজে পায়। নিজেকে নিজেই বন্ধু বা শত্রু গড়ে তুলুন। মানুষের চিন্তা ও কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ বলেন, আত্মনিয়ন্ত্রণ ও সদ্বুদ্ধি মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়, অন্যথায় তা বন্ধন তৈরি করে। নিজ কর্মে লিপ্ত হবেন না। অধর্মী কাজ সমাজ এবং আত্মার পতন ডেকে আনে। শ্রীকৃষ্ণের মতে সাত্ত্বিক জীবনযাপন ও ধর্ম অনুসারে চলাই উত্তম পথ। ধৈর্য ও দৃঢ়তা বিকাশ করুন। যোগ সাধনার জন্য অধ্যবসায় ও মানসিক স্থিরতা প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্যের মাধ্যমে মানুষ যে কোনো লক্ষ্য অর্জন করতে পারে। আত্মসংশোধনই শ্রেষ্ঠ তপস্যা। বাহ্যিক কৃচ্ছ সাধনের চেয়ে আত্মার শুদ্ধি গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের মতে মনের কামনা বাসনা দমন করাই প্রকৃত তপস্যা। সদা সত্যের পথে চলুন। সত্য ধর্মের ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেন, সত্য কথা, সত্য চিন্তা ও সত্য কর্মের মাধ্যমেই মানুষ ব্রহ্মের নিকটবর্তী হয়। সমস্ত কিছুই ক্ষণিক, শুধু আত্মা চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ বলেন, জড়জগতের সব কিছু সুখ দুঃখ শীত উষ্ণ ক্ষণস্থায়ী, কেবল আত্মা অনাদি ও অনন্ত। এই উপলব্ধি মানুষকে বৈষয়িক মোহ থেকে মুক্ত করে এবং জীবনের প্রকৃত লক্ষ্য আত্মজ্ঞান অন্বেষণে উদ্বুদ্ধ করে। প্রকৃতির গুণেই সমস্ত কর্ম সংগঠিত হয়। মানুষের ইচ্ছা বা প্রচেষ্টা প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ, তম দ্বারা নিয়ন্ত্রিত। শ্রীকৃষ্ণ বোঝান, আমি কর্তা এই অহংকার ত্যাগ করে প্রকৃতির খেলাকে বুঝলে কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। সময়ের গতি অপ্রতিরোধ্য। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ধ্বংস ও সৃষ্টির চক্র সময়ের হাতেই নিহিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আমিই সময়। সময়ের অপ্রতিরোধ্য শক্তি মেনে নিয়ে ধর্ম অনুযায়ী জীবনযাপন করাই বুদ্ধিমানের কাজ। জন্ম মৃত্যু অনিবার্য, কিন্তু আত্মা অমর। শরীরের জন্ম মৃত্যু প্রকৃতির নিয়ম, কিন্তু আত্মা অবিনাশী। এই সত্য উপলব্ধি করলে মৃত্যু ভয় দূর হয় এবং জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তির আকাঙ্ক্ষা জাগে। ঈশ্বরই অস্তিত্বের মূল। শ্রীকৃষ্ণ বলেন, মত্তা সর্বভূতানাম, আমি সমস্ত জীবের আত্মা। ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি, সৃষ্টি ও ধ্বংস তারই ইচ্ছায় সংগঠিত হয়। এই বিশ্বাস ভক্তিকে ঈশ্বরের সাথে একাত্মবোধ করায়। ভয় ত্যাগ করুন। আত্মা অবিনশ্বর। মৃত্যু ভয়, ক্ষয় ভয় সবই শরীর কেন্দ্রিক। আত্মার অমরত্ব জেনে ভয় ত্যাগ করাই মুক্তির প্রথম পদক্ষেপ। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন, যিনি জন্মেন তিনি মরবেন, এটাই নিয়ম। ঈশ্বরে সমর্পণে ভয় দূর হয়। সম্পূর্ণভাবে ঈশ্বরে শরণাগত হলে সমস্ত ভয় ও সংশয় দূর হয়। শ্রীকৃষ্ণ বলেন, সর্বভূতাত্মরত্মা, সমস্ত প্রাণীর হৃদয়বাসী হিসেবে তিনি ভক্তের রক্ষাকর্তা। মৃত্যুকে স্বাভাবিক প্রক্রিয়া মনে করুন। মৃত্যুকে অশুভ বা ভয়াবহ না ভেবে প্রকৃতির অপরিহার্য পরিবর্তন হিসেবে গ্রহণ করুন। শ্রীকৃষ্ণের মতে আত্মার অন্তহীন যাত্রায়
মৃত্যু একটি প্রবেশদ্বার মাত্র। অজ্ঞানতাই ভয়ের মূল। অজ্ঞানতা মানুষকে মায়ায় আবদ্ধ রাখে, ফলে ভয় জন্ম নেয়। জ্ঞানের আলোয় অন্ধকার দূর করলে ভয়ও অন্তর্হিত হয়। ভক্তির মাধ্যমে সমস্ত ভয় কাটে। ভগবানের প্রতি অটুট বিশ্বাস ও প্রেম ভক্তকে অভয় দান করে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমার ভক্ত সে কখনো বিপদগ্রস্ত হয় না। নিষ্ঠা ও একাগ্রতায় সাফল্য। কর্মে নিষ্ঠা ও মনে একাগ্রতা সাফল্যের চাবিকাঠি। ঈশ্বরার্পিত কর্মই প্রকৃত সাফল্য এনে দেয়, কারণ তা ইহকাল এবং পরকাল উভয়েই কল্যাণকর। অধ্যাবসায়ী ব্যক্তি লক্ষ্যে পৌঁছায়। যোগ সাধনায় অধ্যাবসায়ই সিদ্ধির মূল। শ্রীকৃষ্ণ বলেন, পূর্বজন্মের অসমাপ্ত সাধনা বর্তমান জন্মে পূর্ণতা পায়। এই বিশ্বাসে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। কর্মে দক্ষতা অর্জন করুন। কর্মযোগের মূল শিক্ষা হল দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করা। শ্রীকৃষ্ণ বলেন, কর্মে দক্ষ ব্যক্তি সমাজে কল্যাণ বয়ে আনে এবং আত্মিক উন্নতিও সাধন করে। ঈশ্বরের প্রতি আস্থা রাখুন। ভগবানের ইচ্ছায় সমস্ত কিছু ঘটে। এই বিশ্বাসে আত্মসমর্পণ করলে মানসিক শান্তি আসে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেন, যে আমার শরণাগত তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করি। অল্পেই সন্তুষ্ট হন। অল্পে সন্তুষ্ট ব্যক্তি প্রকৃত সুখী। শ্রীকৃষ্ণ বলেন, লোভ ত্যাগ করে যা আছে তাতেই তৃপ্ত থাকা মুক্তির লক্ষণ। এই তৃপ্তিই আত্মিক সম্পদ। সর্বত্র আমাকে দেখুন। একজন যোগী সর্বত্র ভগবানের প্রকাশ দেখেন। আকাশ, জল, অগ্নি, পৃথিবী প্রতিটি অণুতে তিনি বিরাজমান। এই দৃষ্টিভঙ্গি মানুষকে বৈষম্য ও বিভাজন থেকে মুক্ত করে। প্রেমই আমাকে পাওয়ার উপায়। ভক্তি হল ঈশ্বর লাভের সহজতম পথ। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে প্রেমের সাথে স্মরণ করে আমি তাকে দ্রুত আমার দিকে টেনে নিই। ধ্যানেই আমাকে জানা যায়। ধ্যানের মাধ্যমে চিত্ত শুদ্ধ হয় এবং ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ স্থাপিত হয়। শ্রীকৃষ্ণের মতে ধ্যানই পরমাত্মার সান্নিধ্য লাভের শ্রেষ্ঠ পদ্ধতি। আমি সকলের হৃদয়ে সাক্ষী। শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে সাক্ষী হিসাবে বিরাজ করেন। তিনি সমস্ত চিন্তা, কর্ম ও ইচ্ছার সাক্ষী। এই উপলব্ধি মানুষকে ন্যায় পথে চলতে প্রেরণা দেয়। আমার কাছে সমস্ত পথ খোলা। শ্রীকৃষ্ণ সকল পথ, জ্ঞান, কর্ম, ভক্তিকে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেন, যে যেভাবে আমার উপাসনা করে আমি তাকে সেভাবেই গ্রহণ করি। এই শিক্ষা সকল ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধার ভিত্তি। সর্বোত্তম যোগী যিনি সকলের হিত চিন্তা করেন। সত্যিকারের যোগী সমাজের কল্যাণে নিবেদিত। শ্রীকৃষ্ণ বলেন, যোগী হওয়ার জন্য সন্ন্যাস নেওয়া জরুরি নয়, বরং নিঃস্বার্থভাবে কর্ম করা এবং সকলের মঙ্গল কামনা করাই যোগের প্রকৃত লক্ষ্য। এই শিক্ষা কর্মযোগ ও ভক্তিযোগের সমন্বয় ঘটিয়ে সমাজ সেবাকে আধ্যাত্মিক সাধনার অংশ হিসেবে প্রতিষ্ঠিত করে। যিনি গীতার জ্ঞান প্রচার করেন তিনি আমার অতি প্রিয়। গীতার জ্ঞান আলোকবর্তিতা স্বরূপ। শ্রীকৃষ্ণ বলেন, এই পবিত্র জ্ঞান যিনি শুদ্ধ হৃদয়ে প্রচার করেন তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। গীতার শিক্ষা মানবজাতিকে অজ্ঞানতা থেকে মুক্তির পথ দেখায়। তাই এর প্রচার মহৎ পুণ্যের কাজ। গীতা শ্রবণে পুণ্য লাভ হয়। গীতার শ্লোক শ্রবণ ও চিন্তন আত্মাকে শুদ্ধ করে। শ্রীকৃষ্ণের মতে গীতার বাণী সরল বিশ্বাসে গ্রহণ করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। এটি কেবল পাঠ নয়, জীবনে প্রয়োগেরও আহ্বান। গীতার জ্ঞান পবিত্র ও মুক্তিদায়ক। গীতা শুধু দর্শন নয়, ব্যবহারিক জীবনে গাইড। শ্রীকৃষ্ণ বলেন, গীতার শিক্ষা অনুসরণ করলে মানুষ পাপ থেকে মুক্ত হয় এবং ব্রহ্মের সাথে একাত্মতা লাভ করে। এই জ্ঞান চিরন্তন সত্যের প্রতীক। গীতা অনুসারে জীবনযাপন করুন। গীতার শিক্ষাকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করাই শ্রেষ্ঠ সাধনা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এতৎ তে কথিতম গুহ্যম
গুহ্যতমমিদমুত্তমম। এই পরম গোপনীয় জ্ঞান তোমাকে দিলাম, কারণ তুমি আমার প্রিয়। এই বাণী প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। অল্পে তুষ্ট থাকুন, অল্পে সন্তুষ্ট ব্যক্তি প্রকৃত সুখী। শ্রীকৃষ্ণ বলেন, যিনি অল্পে তুষ্ট তিনি সর্বদাই সুখী। লোভ ত্যাগ করে প্রকৃতির দেওয়া সামর্থ্য ও সম্পদে সন্তুষ্ট থাকাই মুক্তির লক্ষণ। অহিংসা, সত্য, অক্রোধ পালন করুন। এই তিনটি গুণ সাত্ত্বিক জীবনের ভিত্তি। শ্রীকৃষ্ণ অহিংসাকে পরম ধর্ম, সত্যকে ব্রহ্মের প্রকাশ এবং ক্রোধ ত্যাগকে আত্মসংযমের চাবিকাঠি বলে বর্ণনা করেন। এগুলি সমাজ ও ব্যক্তির শান্তি নিশ্চিত করে। ক্ষমা মহৎ গুণ, ক্ষমা দৈব সম্পদের লক্ষণ। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা হলো শক্তির প্রকাশ, দুর্বলতার নয়। অন্যায়কারীকে ক্ষমা করে নিজের হৃদয়কে হালকা করা এবং আত্মিক উন্নতি সাধন করা যায়। জ্ঞান, বিজ্ঞান ও শুদ্ধ জীবনযাপন করুন। শুদ্ধ জীবনযাপন জ্ঞানার্জনের পূর্বশর্ত। শ্রীকৃষ্ণ সাত্ত্বিক আহার, আচার ও চিন্তার উপর জোর দেন। বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি ও নৈতিকতা মানুষকে অন্ধবিশ্বাস থেকে মুক্ত রাখে। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণই পরম সুরক্ষা। সর্বধর্মন পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। এই বিখ্যাত শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, সমস্ত দ্বিধা ত্যাগ করে একমাত্র তার শরণাগত হলে ভক্ত সকল প্রকার ভয় ও পাপ থেকে মুক্ত হন। এই সমর্পণই পরম শান্তির দরজা খোলে। যেখানে কৃষ্ণ সেখানে ধর্ম, যেখানে ধর্ম সেখানে জয়। গীতার সারমর্ম হল, ধর্ম ও ভক্তি একত্রিত হলে জীবন বিজয়ময় হয়। শ্রীকৃষ্ণের উপস্থিতি মানেই ধর্মের বিজয়, আর ধর্মের প্রতিষ্ঠা মানেই সমাজ ও ব্যক্তির মঙ্গল। ভগবদ্গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি জীবনবোধের দার্শনিক গাইড। এর শিক্ষা কর্মের মাঝে নিঃস্বার্থতা, জ্ঞানের মাঝে ভক্তি এবং সংঘর্ষের মাঝে শান্তির পথ দেখায়। গীতা অনুসারে যে নিজেকে জানে সে পরমাত্মাকেও জানে। এই আত্ম উপলব্ধি মানুষের চরম লক্ষ্য। ওম শ্রী পরমাত্মনে নমঃ।